এই আপু, আমি আদর করব, একটু আদর করতে দাও না প্লিজ। ওই কুত্তা, তুই আমায় একদম আপু বলে ডাকবি না। আমি তোর বিয়ে করা বউ, আর একবার আমায় আপু বলে ডাকলে আমি তোকে খুন করে দেব কিন্তু। তুমি আমার সিনিয়র আপু, তাই তো আপু বলছে, এখানে আমার দোষটা কোথায়? আমায় আপু বলাটাই তোর দোষ। আমার মাথা গরম করিস না অয়ন, একদম আজে বাজে কথা মুখে আনবি না তুই। আজে বাজে কথা কোথায় বললাম? আমি তো আমার সিনিয়র আপুর থেকে আদর চাইছি, ভুল কিছু তো আর চাইছি না। দাও না আপু, একটু আদর করতে দাও না। না, দিব না। আমায় আপু বলে ডেকেছিস না, তোর কপালে নো আদর। চুপচাপ ঘুমিয়ে পড়। বাসুরাতে আমার চুপচাপ ঘুমিয়ে পড়তে বললে আমি কি শুনবো নাকি? আমি তো আমার পাওনা ঠিকই বুঝে নেব। অয়ন কথা বলতেই অথরার উপর ঝাঁপিয়ে পড়ল। অথরা রেগে আছে, তাই সে অয়নকে সরিয়ে দিতে চেষ্টা করছে নিজের উপর থেকে, কিন্তু অয়নও নাছোড় বান্দা। আজ কোনো মতেই অয়নকে থামানো যাবে না। অয়ন আজ অথরার থেকে আদর নিয়েই ছাড়বে। অথরার উপর ছাপিয়ে পড়ে অথরার ঘাড়ে গলায় চুমু খেতে লাগলো। অথরা রেগে অয়নকে ছাড়ি দিয়ে বলতে লাগলো, উফ অয়ন, সরে যা তো, আমার এসব ভালো লাগছে না এখন। শুনবো না। আজ আমাদের বাসর রাত, আজ যদি এসব না করি তাহলে কি করব? জানি না কি করবি, কিন্তু আমি তোকে আদর করতে দিব না। ওকে ফাইন, দিও না, আমি জোর করে আদায় করে নেব। ওমা, জোর করে আদায় করে কিভাবে? আরে সোনা, সিনিয়র আপু হতে আমার সিনিয়র হয়েছে, আসলে বুদ্ধির দিক থেকে তুমি আমার থেকে জুনিয়র। মেয়েদের ইচ্ছে থাকে শরীরে, আমার মস্তিষ্কে তুমি আছো, আর আমার ছোঁয়ায় তুমি আমায় আদর করতে বাধ্য হবে। অয়ন কথাটা বলতেই বেশ শব্দ করে হেসে ফেলল। অধরা অয়নের এমন অদ্ভুত কথা আর হাসি দেখে বিচলিত হয়ে পড়ল। অয়ন অধরার ঘাড়ে আলতো করে কামড় দিয়ে বসল। অধরা প্রবলভাবে কেঁপে উঠল অয়নের ছোঁয়ায়। এ কি অদ্ভুত শিহরণ! অধরার পুরো শরীর মুচড়ে উঠল অয়নের স্পর্শে। অয়ন অধরার দিকে দৃষ্টিপাত করতেই অয়ন বুঝতে পারে অধরার মনের মধ্যে ইচ্ছের শক্তি একটু একটু করে জন্ম নিচ্ছে। অয়ন আরো পাগল হয়ে যায়। অধরার ঘাড় থেকে মুখটা তুলে অধরার গালে ঠোঁট ছুঁয়ে এঁকে দিল মৃদু চুম্বন। অধরা অয়নের পিঠ চেপে ধরে আছে। অয়ন নিজের নাক অধরার নাকের সাথে ঘষে চলেছে অনবরত। অধরা অয়নের এমন আচরণে বারবার নিজের উপর থেকে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। অধরা নিজের অজান্তেই অয়নের শরীর শক্ত হাতে চেপে ধরে মুচড়ে দিতে লাগলো। অধরার হাতের স্পর্শে অয়ন অন্যরকম এক অনুভূতির সন্ধান পেল। অয়ন নিজেকে আরো গভীরভাবে অধরার সামনে প্রকাশ করতে লাগলো। অয়ন অধরার নাক থেকে নেমে অধরার গোলাপের পাপড়ির মতো ঠোঁটজোড়ার মধ্যে নিজের ঠোঁটজোড়া ডুবিয়ে দিল। অধরা অয়নকে বারবার না না করে যাচ্ছে, কিন্তু অধরা অয়নকে কোনো প্রকার বাধা দিচ্ছে না। অয়নের কাছের মানে স্পষ্ট। অধরা চাইছে অয়নের ভালোবাসার আদর। অয়ন অধরার ঠোঁটে নিচের ঠোঁট ডুবিয়ে দিয়ে উন্মাদের মতো করে কিস করছে অধরাকে। অয়নের এই ঠোঁটজোড়ার স্পর্শ অধরাকে নিচের মধ্যে থাকতে দিল না। অধরাও অয়নের মধ্যে হারিয়ে যেতে লাগলো। অধরা অয়নের ঠোঁটজোড়ায় কিস করে জানান দিল যে হ্যাঁ, সেও অয়নের স্পর্শ পেতে চাইছে। দুজনের মাঝে হারিয়ে যেতে চাইছে এখন। অধরা অয়নের পিঠের উপর নিজের নখ চেপে ধরল। অয়ন আর নিজেকে সামলাতে পারল না। অধরাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে অধরার ঠোঁটজোড়ায় কিস করতে লাগলো। মিনিট খানেক পর অধরা অয়নের ঠোঁটজোড়া ছেড়ে দিল। অধরা অয়নের ঠোঁট ছেড়ে দিতেই অয়ন বেশ অবাক হলো। অয়ন নিজের ঠোঁটজোড়া আলগা করে অধরার চোখ বরাবর নিজের দৃষ্টি রাখলো। অধরা ঘেমে গেছে একদম, আর বড় বড় নিঃশ্বাস ফেলছে। অয়ন অধরাকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল, এই কি হয়েছে? সব ঠিক আছে তো? অয়নের প্রশ্নের জবাবে অধরা ভেঙচি কেটে বলতে লাগলো, কিছু ঠিক নাই। তুমি জুনিয়র না আমার? আল্লাহ আজ থেকে তুমি জুনিয়র প্লাস জিনিয়াস। একদম প্রফেশনাল কিসিং পার্ট করে দিলে। কত বছরের অভিজ্ঞতা আছে গো? অধরার কথা শুনে অয়ন অধরার উপর থেকে নেমে অধরার পাশে শুয়ে পড়ল। বেশ শব্দ করে হেসে দিয়ে অয়ন অধরাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, অনেক বছরের অভিজ্ঞতা গো, শুধুমাত্র হাতে কলমে প্রশিক্ষণের অভাব ছিল, আজ সে অভাবটা মিটিয়ে নিয়েছিলাম। যদি অন্য কোথাও এই পর্বটা অ্যাপ্লাই করো না জানো, তোমাকে আমি কুচি কুচি করে কেটে ফেলবো। তাই করো, আগে তো আমি সবটা করতে দাও। সবটা করতে দেব মানে? আরো কিছু কি বাকি আছে? এই অধরা, এসব কি বলছো? খেলার মাঠে এসে বলছো টস করতে? ও মা,
তো শেষ হতে কি খেলা শেষ নাকি? এখনো কত কিছু বাকি আছে। একটা একটা পার্ট দেখে শুনে খেলা শেষ করতে হবে। কত কাজ আমার। আচ্ছা অয়ন, আমায় একটু বুঝিয়ে বলো তো, এই খেলাটা কি? মানে সবাই বলে খেলা হবে হচ্ছে, এটার মানে কি? সত্যি আমি বুঝতে পারি না এই কথার মানে। এইসব তো আর এইভাবে বলা যায় না, খেলে খেলে বোঝাতে হয়। আসো আমরা এখন খেলে। আল্লাহ জানে কি খেলার কথা বলছো, আমি তো ভাই কিছুই বুঝতে পারছি না। চাপ নিও না, আমি তো আছি বুঝিয়ে দেওয়ার জন্য। অয়ন কথাটা শেষ করতেই আবার অধরার উপর ঝাঁপিয়ে পড়ল। অধরা অয়নের দিকে তাকিয়ে মুচকে হাসি দিল। আসলে অধরা সব জেনেই অবুঝ হয়ে গেছে, কারণ অধরা চাই তার স্বামী তার ইচ্ছে মতো তাকে আদরের সোহাগে ভরিয়ে দিক। অয়নও তাই করেছে। অধরার মাঝে ডুবে যাচ্ছে সে। অয়ন অধরার সারা শরীরে নিজের ঠোঁটের পরশ এঁকে দিল। অয়নের প্রতিটি স্পর্শ অধরার মনে এক অন্যরকম ভালো লাগার অনুভূতির জন্ম দিয়ে যাচ্ছে। এমন ভালোবাসার অনুভূতি এই প্রথম তার মনের মধ্যে জেগেছে। এর আগে কখনো এমন ভালোবাসার পরশ অধরা পায়নি। অয়ন অধরাকে নিজের খুশি মতো আদর করতে লাগলো। অধরার অয়নের সাথে সমান তালে রেসপন্স করতে থাকলো। দুজনে দুজনের মধ্যে মিশে একাকার হয়ে যাবে আজ। আসুন আদরের মাঝে অয়ন আর অধরার পরিচয়টা দিয়ে নিই। অয়ন আর অধরার সিনিয়র জুনিয়র, ব্যাপারটা একটু অদ্ভুত হলেও সত্যি। অয়ন অধরার থেকে 1 মাসের ছোট, সেই সূত্রে অয়ন অধরার ছোট। অয়ন আর অধরার মাঝে পারিবারিকভাবে কোনো সম্পর্ক নেই। অয়ন আর অধরার বিয়েটা হয় লাভ ম্যারেজ। পরিবার মানতে নারাজ ছিল, কিন্তু অয়ন আর অধরার ভালোবাসার কাছে পরিবার বেশিক্ষণ টিকে থাকতে পারেনি। কথায় আছে না, সত্যিকারের ভালোবাসাগুলো ঠিক পূর্ণতা পাবে। অধরার আর অয়নের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। অয়ন আর অধরার দুজন নিজেদেরকে খোঁচা মেরে সিনিয়র জুনিয়র বলে ডাকে, কিন্তু এদের মধ্যে ভালোবাসাটা বিশাল। পরিচয় পর্ব শেষ, এখন চলুন বাসর ঘরের খাটে যাওয়া যাক। অয়ন অধরার বুকের উপর মাথা রেখে শুয়ে আছে। অধরা অয়নকে উদ্দেশ্য করে একটু অভিমানী কণ্ঠ নিয়ে বলল, সারা জীবন শুনেছি স্বামীর বুকে স্ত্রী মাথা রাখে, আর আজ দেখলাম স্বামী স্ত্রীর বুকে মাথা রেখে শুয়ে আছে। আল্লাহ, কালে কালে আরো কত কি দেখতে হবে। সবাই তো স্ত্রীকে ক্লান্ত করে, কিন্তু আমার স্ত্রী আজ আমায় ক্লান্ত করে ফেলেছে। উফ, আমি শেষ। তাই তো আমার স্ত্রীর বুকে মাথা রেখে একটু শান্তি নিচ্ছে। এই যাও, কি সব বলছো? হ্যাঁ, আমি কি করলাম? তুমিই তো আমায় শেষ করে ফেলেছো। এমন করে করে এই করতে পারো? বাবা রে বাবা, মনে হচ্ছে কত বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ একটা ছেলে। তাই নাকি? আমার তো কোনো পূর্ব অভিজ্ঞতা নেই, তবে আমার টিচাররা থেকে যতটুকু দেখেছে আর কি ততটুকু শিখেছে। এই সবের মাঝে আবার টিচার আসলো কেমন করে? এই সত্যি করে বল, তুই কার সাথে এমন করেছিস? আরে ধুর, আমি কারোর সাথে কেন করতে যাবো? তুমিও না, কিছুই বলছো না। ছাড়ো সেসব, আগে বলো আমি তোমার কি শেষ করেছে? একটু দেখি তো, কোথায় কি শেষ করে দিয়েছে। কথাটা বলতেই অয়ন আবার দুষ্টুমি করতে লাগলো। অধরা অয়নের দুষ্টুমি থামিয়ে দিয়ে অয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই আবার শুরু করে দিছো? একদম হাত কেটে ফেলবো তোমার। ওকে ফেলো, হাত লাগবে না আমার। তাই? হাতের আর দরকার নাই তোমার? ঠিক আছে, তোমার হাত কাটবো না, ওইটা কেটে ফেলবো। কোনটা? যেটার মধ্যে দিয়ে আদর জেগে ওঠে, ওইটাই কেটে দিব। কি ব্যথা গো! আমার উপরে অমানবিক নির্যাতন করলে তোমার বিন্দুমাত্র বাঁধবে না? অয়ন, ফাজলামি হচ্ছে আবার। সরো বলছি, আমার কেমন কেমন জানি লাগে। উফ, কেমন লাগে সোনা, বলো আমায়। কথাটি শেষ করতেই অয়ন অধরার ঠোঁট জোড়া আবার নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিল। অধরা কিছুই বুঝতে পারছে না এই অয়ন এমন করছে কেন, আর না অয়নের ডাকে সাড়া না দিয়ে সে থাকতে পারছে। অয়ন তাকে স্পর্শ করতেই তার মনের মধ্যে এক অদ্ভুত শিহরণ খেলে যায়। বাঁধ ভাঙা শিহরণ অধরাকে বাধ্য করে অয়নের ডাকে সাড়া দিতে। অধরার মনের মধ্যে একটু একটু করে সৃষ্টি হয়ে থাকা ভালোবাসাগুলো পূর্ণতার জন্য ব্যাকুল হয়ে ওঠে। হ্যাঁ, অধরা নিজের মধ্যে থাকতে পারে না। অয়ন অধরাকে আদরে আদরে ভরিয়ে দিতে লাগলো। অধরা পরম সুখে অয়নের আদর খাচ্ছে। ভোরের আলো ফুটে গেছে। অধরা অয়নের বুকের উপর থেকে উঠে ফ্রেশ হয়ে নিল। আজ সবার জন্য নাস্তা তৈরি করতে হবে তাকে, কিন্তু অধরার ভয় হচ্ছে এই ভেবে যে সে কি সবার মন জয় করতে পারবে। এমনিতেই রান্না মোটামুটি সে করতে পারে, তবে আজ একটু বেশি নার্ভাস সে। মনের মধ্যে ভয় হচ্ছে হয়তো কোনো কিছু ভুল হলেও হতে পারে। অধরা আর কিছু চিন্তা করলো না। অধরাই এই সংসারে একদম নতুন, তাই একটু নার্ভাসনেস কাজ করছে তার মধ্যে। অধরা নাস্তা রেডি করতে লাগলো।
অধরা নিজের মনের মতো করে কাজ করছে। হঠাৎ করে অধরা বুঝতে পারল রান্নাঘরে কারোর উপস্থিতি। অধরা পিছনে ফিরে দৃষ্টিপাত করলো না। হঠাৎ করে অধরা নিচের কোমরের উপর কারো হাতের স্পর্শ পায়। অধরা একটু ভয় পেয়ে গেল। আসলে ভয় পাওয়াটাই স্বাভাবিক, কারণ হঠাৎ করে এমন স্পর্শ কেউ পেলে সে একটু আটকে উঠবেই। অধরা ভয়ার্থ কণ্ঠে বলে উঠল, এই কে? পেছন থেকে কোনো শব্দ আসলো না। অধরা অনুভব করছে পেছনে থাকা মানুষটি তার ঘাড়ে গভীরভাবে চুমু খাচ্ছে। অধরার আর বুঝতে বাকি রইল না যে পিছনে থাকা মানুষটি তার প্রিয়জন, তার স্বামী। অধরা অয়নকে উদ্দেশ্য করে কিছু বলছে না, নিজের মতো কাজ গুছিয়ে নিচ্ছে সে। অয়নের অধরার এই নীরবতা পছন্দ হলো না। অয়ন সকল নীরবতা ভেঙে নিয়ে অধরাকে উদ্দেশ্য করে অধরার ঘাড়ে মুখ ঘষতে ঘষতে বলল, এই ফাজল সিনিয়র আপু, আমায় একা রেখে এখানে কি করছো? উফ অয়ন, ফাজলামি করো না। দেখছো তো নাস্তা রেডি করছি, আমায় ডিস্টার্ব করো না তো। আমি তো তোমায় ডিস্টার্ব করছি না, আমি তো আমার সোনার লক্ষ্মী বউকে আদর করছি। অয়ন, অধরা প্লিজ আমাকে এমন ফোর্স করো না, আমি এত আদর করতে পারি না। উফ, আমারও তো একটু রেস্টের দরকার আছে, তাই না? অয়নের কথা শুনে অধরা মিটমিটিয়ে হাসতে লাগলো। অয়নের মনের কথা অধরা খুব আগে থেকেই জানে। অয়নের এখন তার বউকে ভীষণ আদর করতে ইচ্ছে করছে, কিন্তু অধরা চায় না অয়ন এখন কোনো প্রকার দুষ্টুমি করুক। তাই অধরা অয়নের হাত নিজের কোমরের উপর থেকে আলতো করে সরিয়ে দিয়ে অয়নকে উদ্দেশ্য করে বলল, বাহ জনাব বাহ, এত রোমান্টিকতা আসে কোথা থেকে তোমার? বলি রাতে যে একটু ঘুমাতে দাও নাই, তবুও আদর করা শেষ হয়নি? আরে ধর, রাতে কি করলাম? ওইটা তো জাস্ট একটা ট্রেলার ছিল মেরে জান, ফুল পিকচার এখনো বাকি। বাকি আছে যেটা, ওটা ফাঁকি দাও। আমার এখন কাজ আছে, আমি তোমার এসব অত্যাচারে একদম অতিষ্ঠ। শরীর এখনো ব্যথা করছে। ও মা তাই? কোথায় কোথায় ব্যথা করছে আমার সেন্টার? দেখি শোনো, আমি দেখাও কোথায় ব্যথা করছে। কথাটা শেষ করতেই অয়ন অধরার পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। অয়নের এই আলতো স্পর্শ অধরার মনের মধ্যে এই ভালোবাসা আবেশ তৈরি করে দেয়। অধরা নিজেকে সামলে নিয়ে বলল, এখন যত ইচ্ছে চেষ্টা করতে থাকো, আমি তোমার সাথে নেই। আর শোনো, এটা তোমার রুম না, ওকে? যে কোনো সময় বাড়ির মানুষ আসতে পারে, তখন লজ্জা পেয়ে আমায় বলো না আমি সাবধান করি নাই। লজ্জা তো শুধু আমার আছে, তাই আমিই পাই, আর কারো বুঝে নাই। না নাই হয়েছে। তাই তোমার লজ্জা নাই আমার লজ্জাহীনা রূপবতীকে? অধরা অয়নের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। অধরা যখন রেগে যায় বা হাসে তখন তার গালজোড়া লাল হয়ে যায়। অয়ন অধরার অগ্নি দৃষ্টিতে মোটেও ভয় পেল না, বরং অধরার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে লাগলো সে। অধরা অয়নের দিক থেকে মুখ সরিয়ে নিয়ে আবার কাজ করতে লাগলো। অধরা মুখ সরিয়ে নিতেই অয়ন অধরাকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল, আচ্ছা যাও, কাজ করবে তো? আমিও করে দিচ্ছি, তোমার সাথে তোমার কাজ, কিন্তু কাজ শেষে আমায় আদর করতে হবে। অয়নের বাচ্চাদের মতো কথার ধরন দেখে অধরা হেসে ফেলল। অধরা হাতে আটা ছিল। অধরা সেই আটার সম্পূর্ণ হাত অয়নের গালে আলতো করে ছুঁয়ে দিয়ে বলে উঠল, আজ তো একটা ফাজিল। অয়ন অধরার দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিল। অধরার কাজের 70% অয়ন নিজেই করে দিল। আসলে কথাই আছে, মানুষ গিফট পাওয়ার জন্য সবকিছু করতে পারে। অয়নও ঠিক তেমন হয়ে গেছে। অধরার আদর পাবার জন্য সে অধরার সব কাজ নিজেই একা করে দিতে লাগলো। অধরার কিন্তু এই ব্যাপারটা সেই লাগছে। আহারে, লোভী একটা বর পেয়ে অধরা নিজেকে ভীষণ লাকি ভাবতে লাগলো। আর লাকি ভাববে নাই বা কেন? অয়ন যে এক নারীতে আসক্ত। অয়ন শুধুমাত্র তার স্ত্রীর প্রতি তীব্র দুর্বল। অধরা ছাড়া অন্য কাউকে না অয়নের আগে ভালো লাগতো, না কখনো অয়ন অন্য কোনো নারীতে আসক্ত ছিল। অয়নের ভালোবাসার সবটা জুড়ে শুধুই অধরার অবাধ বিচরণ। কাজ সব শেষ করতেই অয়ন নাস্তার টেবিলে চলে আসে। নাস্তা শেষ করে অয়ন নিজের রুমে এসে অপেক্ষা করতে থাকে অধরা কখন আসবে। কিন্তু অপেক্ষার প্রহর ক্রমশ বাড়ছে, কিন্তু অধরার কোনো দেখা পাওয়া যাচ্ছে না। এইদিকে অয়নের মনটা আদর খাবার জন্য বড্ড বেশি চঞ্চল হয়ে যাচ্ছে। হঠাৎ করে অয়ন দেখতে পেল অধরা তার রুমের দিকে এগিয়ে আসছে। অয়নের অপেক্ষার অবসান ঘটল। অধরা অয়নের রুমে এসে অয়নকে উদ্দেশ্য করে একটু সিরিয়াস হয়ে বলল, জানো অয়ন, আজ কি দিন? না তো, কি দিন? আজ শুক্রবার, তাড়াতাড়ি বাজারে যেতে হবে তোমায়। সো দ্রুত রেডি হয়ে নাও, আমি একটু রেস্ট করব এখন, ভীষণ ক্লান্ত লাগছে আমার।